অর্জুন মৈত্র এবং অমিত লোরা একসাথে একটা সিন ছিল খাকিদি বেঙ্গল চ্যাপ্টারে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা নিয়ে মানে আমি জাস্ট নাও জানতে পারলাম, ঠিক আছে? এবং আমি জানি না কতজন এটাকে নিয়ে আলোচনা করেছে, হয়তো আবার হতেও পারে আমি প্রথম আলোচনা করছি। খুব ইন্টারেস্টিং একটা টপিক হতে চলেছে। এবং অর্জুন মৈত্র, তার সঙ্গে সঙ্গে অমিত লোরা, তোমরা সবাই জানো খাকিদি বিহার চ্যাপ্টার যারা দেখেছো, ওখানে মেন যে আর কি ক্যারেক্টার, মেন যে পুলিশ অফিসার ছিল, আই থিঙ্ক নামটা হচ্ছে করণ টেকার, ওই অ্যাক্টরের নাম, যে আর কি অমিত লোরার ক্যারেক্টারটা প্লে করেছে। তো আমি বেশ কয়েকদিন আগে দেখেছিলাম জিদ্দার আর কি পার্সোনাল একজন গার্ড রয়েছে, একদম পার্সোনাল গার্ড। সে একটা ইনস্টাতে ফটো ছেড়েছিল, সঙ্গে দেখছিলাম জিদ্দা ওই মানে বডিগার্ডের ড্রেসটা পরে, যেখানে আমরা দেখেছিলাম বুম্বাদার বডিগার্ডের যে সিনটা, এই ব্রিগেডের যে সিনটা, ওরকম যে মানে গেট আপে, মানে যখন আর কি জিদ্দার ক্যারেক্টারটা ডিরেক্ট অর্জুন মৈত্র মানে আইপিএস থেকে পুরোপুরি হয়ে যায় একদম গার্ড, পার্সোনাল বরুণ মৈত্রের গার্ড হয়ে যায়, ঠিক আছে? ওই পোশাকে জিদ্দাকে দেখি, এবং এক পাশে জিদ্দা এবং আরেক পাশে হচ্ছে অমিত লোরা, মানে ওই কারণ অ্যাক্টর কারণ। তা আমি ভেবেছিলাম হয়তো খাকিদি বেঙ্গল চ্যাপ্টারের সেটে অমিত লোরার ক্যারেক্টারটা হয়তো এসছিল, মানে কারণ মানে দেখতে এসছিল, ঠিক আছে, অ্যাজ অ্যান অ্যাক্টর সে দেখতে এসছিল, হয়তো তাকে ডাকা হয়েছিল। কিন্তু না, তাদের নাকি একটা সিন শুট করাই হয়েছিল এই খাকিদি বেঙ্গল চ্যাপ্টারের একটা বিশেষ অংশে। আমি গতকাল সেটা জানতে পারলাম রূপম সিভির রূপম দা, সে দেবাত্মা মণ্ডল অর্থাৎ খাকিদি বেঙ্গল চ্যাপ্টার ডিরেক্টরের ইন্টারভিউ নেয়। ডিরেক্টরটা খুব মানে ইন্টারভিউটা খুব সুন্দর হলো, খুব ভালো লেগেছে আমার। এবং সেখান থেকে জানতে পারি যে হ্যাঁ, এরকম একটা সিন ছিল। দেবাত্মা মণ্ডল বলে যে অমিত লোরা মানে সে একটা সিনে উপস্থিত থাকবে। মানে এটা প্রশ্ন করা হয় তাকে যে এটা কি কোনো ইউনিভার্সাল প্ল্যান করা হচ্ছে, তখন এই প্রসঙ্গেই উত্তরটা বলে যে একটা সিন রাখা হয়েছিল যেখানে অর্জুন মৈত্র মানে ওই ব্রিগেডের সিনটা, যেখানে বুম্বাদা বক্তব্য দিচ্ছে, চারিপাশে এতজন মানুষ, জিদ্দা পাশে দাঁড়িয়ে রয়েছে ওই বডিগার্ডের ড্রেসে, ওইখানে এমন একটা সিন ছিল যেখানে অমিত লোরা উপস্থিত হবে এবং জিদ্দার ফেস টু ফেস হবে। জিদ্দা অর্থাৎ অর্জুন মৈত্র এবং অমিত লোরা একে অপরকে দেখবে, এবং অমিত লোরা তখন অর্জুন মৈত্রকে বলে, তোমাকে তো দেখে মনে হয় না তুমি গার্ডের পোশাক মানে গার্ডের প্রফেশনে রয়েছো, তোমাকে দেখে মনে হচ্ছে না, আমার মনে হয় যে তুমি গার্ডের সঙ্গে সঙ্গে তোমার মানে যে টিম, তাদেরকেও তুমি মানে কোথাও কি সাপোর্ট করছো এবং তুমি ওই দিকটাও চালাচ্ছ। তুমি তো পুরো মানে তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি পুরোপুরি গার্ডে সময়টা দিচ্ছ। এরকম একটা ডায়লগ ছিল। ওটা তোমরা ইন্টারভিউটা থেকেই জানতে পারবে। দেবাত্ম মণ্ডলী ইন্টারভিউটা রূপম রিভিউ চ্যানেলে এসে আমি সেখান থেকেই জানতে পারলাম। এবং তখন দেবাত্মদা মানে বলে, দেবাত্ম মণ্ডল এই সিরিজের ডিরেক্টর, যে হ্যাঁ, এরকম একটা সিন নাকি রাখা হয়েছিল যেখানে এই ডায়লগটা মানে অমিত লোরার ক্যারেক্টারটা জিদ্দাকে দেখে বলবে, অর্জুন মৈত্রকে দেখে বলবে, না তোমাকে দেখে না এত সহজ সরল মনে হচ্ছে না, তুমি গার্ডের পোশাকে আছো ঠিকই, কিন্তু তুমি মানে ওই দিকটাও হ্যান্ডেল করছো। মানে যেরকম আর কি টিম নিয়ে মিমো, তারপর আকাঙ্ক্ষা সিং, যেই টিমটা আর কি ওই দিকটায় কাজ করছিল। তো এরকম একটা সিন ভাবও রাখা হয়েছিল, কিন্তু সেটাকে নেটফ্লিক্স কেটে দেয়। কারণ কি, নেটফ্লিক্স যদিও বা কাটেনি, সেরকম কোনো কথা হয়নি, ব্যাপারটা হচ্ছে খুব লং হয়ে যাচ্ছিল ব্যাপারটা। তো সেই দিক থেকে এই সিনটাকে কেটে দেওয়া হয়। ভাবো, আমি না জাস্ট মানে শুনে এতটা আফসোস করছি যে এত ভালো একটা সিন ছিল, মানে অমিত লোরা এবং অর্জুন মৈত্র, এরা দুজনে মানে এটা তো একটা মানে সিরিজের ক্ষেত্রে আর কি যা হয় একটা ইউনিভার্সাল ব্যাপার। যদিও বা এখানে একটা ইউনিভার্সাল ব্যাপার ক্রিয়েট করা যে খুব ভালো হতো এটাও নয়, কারণ খাকিদি বেঙ্গল চ্যাপ্টার কিন্তু আগের ঘটনা, তারপরে কিন্তু খাকিদি বিহার চ্যাপ্টার। খাকিদি বিহার চ্যাপ্টারের যে সময়টা, এটা 2002-এর পর, 2002 না 2003 না 2004 এরকম টাইমে, কিন্তু খাকিদি বেঙ্গল চ্যাপ্টার পুরোপুরি 90s-এর একটা ঘটনা, 2000 পর্যন্ত, ঠিক আছে? এবং তারপরে তোমরা জানোই যে সামিয়া অর্থাৎ শ্রদ্ধা দাসের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা জিদ্দার এক্স অর্থাৎ মানে আগের ইয়ে ছিল, আগের গার্লফ্রেন্ড ছিল, ওই ক্যারেক্টারটা খাকিদি বিহার চ্যাপ্টারে ছিল, বিএসএনএল এর কোম্পানি। আমি তোমাদের বলেছিলাম যে ওই ক্যারেক্টারটাই একমাত্র কমন ক্যারেক্টার যে খাকিদি বিহার চ্যাপ্টারও রয়েছে, খাকিদি বেঙ্গল চ্যাপ্টারও রয়েছে। তো এটাই আর কি মানে ভালো লাগার বিষয় এটাই যে ওদের একটা সিন শুট করা কিন্তু হয়েছিল যেখানে ওদের ফেস টু ফেস হবে আর কি। মানে তখনও আর কি অমিত লোরা ওই আইপিএস হয়নি, কারণ এমন একটা ঘটনা দেখানো হচ্ছে, এমন একটা টাইমলাইন দেখানো হচ্ছে। তো সেটাই আর কি, সেটাই বিষয়। কিন্তু শুনে খুব আফসোস হয়, খুব আফসোস হয় যে এদের দুজনকে একটা ফ্রেমে দেখতে পাচ্ছি। আমি যখন আর কি এই ফটোটা দেখেছিলাম, আমি থাম্বনেলে ফটোটা ইউজ করেছি, দেখবে জিদ্দা তারপরে অমিত লোরা একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, এবং জিদ্দা ওই গার্ডের ড্রেসেই রয়েছে, ওই বডিগার্ডের ড্রেসেই রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো খাকিদি বেঙ্গল চ্যাপ্টারের সেটে হয়তো অমিত লোটার ক্যারেক্টারটা মানে এই কারণ এসছিল, কিন্তু না, ওদের নাকি শুটই করা হয়েছিল, একটা দৃশ্যই ছিল এরকম যেখানে অমিত লোটা
অর্জুন মৈত্রের সঙ্গে কথা বলবে এবং এই ডায়লগটাই দেবে যে তোমাকে কিন্তু দেখে এত সহজ সরল মনে হয় না, তুমি বডিগার্ডের কাজ করছো, মানে আইপিএস ওই প্রফেশনটাকে ছেড়ে একেবারে তোমাকে প্রমোশন দেওয়া হয়েছে বডিগার্ডে, তুমি এইখানে সময় দিচ্ছ, তোমাকে কিন্তু দেখে মনে হচ্ছে না। এই ডায়লগটা অমিত লোড়া অর্জুন মৈত্রকে বলবে, ভাও এত সুন্দর একটা দৃশ্য ছিল, সেটাকে কেটে দেওয়া হলো। আমার না শুনে কালকে এতটা আফসোস হয়ে যায়, আমি ভাবলাম না এটা নিয়ে ভিডিও বানানোটা দরকার, কিন্তু যাই হোক, ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো, একটা দারুণ ইনফরমেশন পেলাম। পরবর্তীকালে হয়তো এটা হলেও হতে পারে যে আরো একটা খাকি এলো, সেখানে আমরা অর্জুন মৈত্র এবং অমিত লোড়াকে দেখতে পারবো। কিন্তু আমি সত্যি মানে এটা মানতেই হবে, খাকিদি বিহার চ্যাপ্টারে অমিত লোড়ার ক্যারেক্টার এবং তার সঙ্গে অপোজিট যে ভিলেনটা ছিল, উফ, ব্যাপক টাসেল ছিল। ওদের টাসেলটা দেখবার মতো, বিশেষ করে ভিলেনটা, ওইটা আমার এটার জন্যই ভালো লেগেছিল বিহার চ্যাপ্টার, যে একজন সাধারণ ড্রাইভার থেকে সে কি করে অস্ত্রটা হাতে তুলে নিচ্ছে, ওই যে দেখানোটা, ভাই খুব রিয়েলিস্টিক ছিল, যার জন্য খাকিদি বিহার চ্যাপ্টার মানে সবার পছন্দের একটি সিরিজ। অবশ্যই খাকিদি বেঙ্গল চ্যাপ্টারও, কিন্তু দুটো ঘটনাই তো আলাদা না, দুটো ঘটনাই একেবারেই আলাদা। তো সেই রকমভাবে প্রেজেন্টেশন, এবং দেবাত্ম মণ্ডল দারুণ ডিরেকশন দিয়েছে, এটা তো বোঝাই গেছে। তার সঙ্গে সঙ্গে তুষারকান্তি রয়ের অসাধারণ সিনেমাটোগ্রাফি, সে ডিরেক্টও করেছে আবার সিনেমাটোগ্রাফিও দিয়েছে। ভালো জিনিসগুলো জেনে খুব ভালো। ইভেন তামান্না ভাটিয়া, সে দেখলাম কিছুদিন আগে ইনস্টাগ্রামে নীরাজ পান্ডেকে ট্যাগ করে আর কি খাকিদি বেঙ্গল চ্যাপ্টারের স্টোরিটা দিয়েছে। তো তার সঙ্গে সঙ্গে জিদ্দাকে মেনশন করেছে, বুম্বাদাকে মেনশন করেছে, আরও যারা কাস্ট অ্যান্ড ক্রিউ ছিল তাদের সবাইকে মেনশন করেছে। কিন্তু এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে আজকে জিদ্দাকে সারা ইন্ডিয়ার মানুষ কোথাও গিয়ে এরকমভাবে প্রশংসা করছে। সালমান খানও কিছুদিন আগে খাকিকে নিয়ে কথা বলছে, খাকিদি বিহার চ্যাপ্টার নিয়ে, বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কথা বলেছে। তামান্না ভাটিয়াও কথা বললো। এরকমভাবে যে এই যে পরিচিতিটা পেয়ে গেল না জিদ্দা, এটা পরবর্তীকালে ভাই হলেও হতে পারে একটা দারুণ রকম রেসপন্স তার সিনেমার জন্য এনে দিতে পারে, ঠিক আছে। এবার এটা ভগবান বলবে কি হয়। কিন্তু এই বছর আমি জানি না জিদ্দার কোনো সিনেমা আসবে কি আসবে না, কারণ ঈদ তো চলেই গেল। আর আমরা সবসময় কলকাতার অডিয়েন্সরা ছোটবেলা থেকে জিদ্দা দেবদার সিনেমা দেখে বড় হই, সবসময় ভাবি যে ঈদ মানেই জিদ। তো পরপর দুটো বছর কেটে গেল, বুমেরাংও এলো একটা খুব বাজে সময়। যাই হোক, এইরকমভাবেই কেটে যাচ্ছে, দুটো ঈদ পর পর কেটে গেল, কিন্তু জিদ্দার কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট আর নেই। সেই লাস্ট বুমেরাং ওই একটা বছরই হয়েছিল, তারপরে কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট নেই। লায়নের যদিও বা একটা ইয়ের দিন, মহালয়ার দিন একটা ছোট্টখাটো ওই অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল পেপারের মাধ্যমে, তাও জানি না সিনেমাটা হবে কিনা। এখনো পর্যন্ত শোনা আছে লায়ন নাকি পুরোপুরি শেলফ, লায়ন হবে না। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। রাজ চক্রবর্তীর সঙ্গে যে সিনেমাটার কথা চলছে, জানি না সেটাও হবে কিনা। অনেক খবরই তো ঘোরাঘুরি করে, কিন্তু ফাইনাল হয়তো কোনোটাই হচ্ছে না। হয়তো জিদ্দারই হয়তো কোনো কারণে পছন্দ হচ্ছে না, যার জন্য জিদ্দা ইগনোর করে যাচ্ছে। জিদ্দা চায় একেবারে মাসিভাবেই কাম ব্যাক করতে আবারও। যাই হোক, তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে? বিষয়টা জানার পর তোমাদের কি মনে হয়, এই যে অমিত লোড়া এবং অর্জুন মৈত্র একসঙ্গে এই স্ক্রিন শেয়ারটা যদি করতো, মানে যেটা হয়েছিল, যে সিনটাকে কেটে দেওয়া হয়েছে, তো এটা থাকলে কেমন হতো? অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।